আমরা আজকে এখানে যারা দাঁড়িয়েছি প্রত্যেকেই অত্যন্ত ক্ষোভ এবং নিন্দা নিয়ে এখানে দাঁড়িয়েছি। কারণ আজকে যে ইরানের উপরে হামলা হয়েছে সেটি শুধুমাত্র একটি উপরেই হামলা নয়, এটি হচ্ছে একটি বৈশ্বিক সন্ত্রাস এবং আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং আমরা ইসরায়েলের পক্ষ থেকে আমাদেরকে বলায় যেটা আত্মরক্ষামূলক এই আক্রমণগুলো পরিচালনা করে। আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে কোনো একটা দেশের অভ্যন্তরে ঢুকে সেই দেশের নিরীহ মানুষদেরকে হত্যা করা কি আপনার আত্মরক্ষা কিনা? সুতরাং যারা এই ধরনের বাণী আমাদের সামনে উপস্থাপন করে, যারা এই ধরনের শান্তি চুক্তির নামে ছলচাতুরি করে এবং পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে গাজা উপত্যকা তারা দখল করে ফেলে, তারা গোলান মালভূমি দখল করে ফেলে, দখল করে ফেলে, তারা তাদের কবজায় নিয়ে যেতে চায়। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যদি কোন যদি আন্তর্জাতিক বিশ্ব তাদেরকে সেই সুযোগ না দিতে চায়, তাহলে সেই ক্ষেত্রে বিশ্বে যারা আছেন তারা কি পদক্ষেপ নেবেন সেটা আসলে বলার অবকাশ রাখে। আজকে সৌদি আরব সহ যারা পেট্রো ডলার খেয়ে চুপ করে বসে আছেন, আপনাদেরকে একটা কথা দিতে চাই, ইসরায়েলেরও কিন্তু ইরানের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আপনারা সকল জানেন আজকে ইসরায়েল ইরান আক্রমণ করেছে, আপনারা চুপ করে বসে আছেন। এমনও দিন আসতে পারে যেই দিন ইসরায়েল আপনার দেশে আক্রমণ করবে, সেই দিন এমন কোন মুসলিম বিশ্ব বেঁচেই থাকবে না যে আপনাকে সাহায্য করবে, আপনার পক্ষে কথা বলবে। সুতরাং আমরা মধ্যপ্রাচ্যকে জানিয়ে দিতে চাই, আমরা মধ্যপ্রাচ্যকে অনুরোধ করতে চাই, এখনো যদি আপনাদের হুঁশ না ফেরে তাহলে আপনাদের হুঁশ ফেরার আগেই আপনারা এই দুনিয়া ছেড়ে চলে যাবেন। আমরা সর্বশেষ একটা কথা বলেই শেষ করতে চাই, আর কথা বাড়াবো না। সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন আমাদের দক্ষিণ এশিয়াতে একটা ইসরায়েল আছে। আপনারা জানেন যে ইরানের ভূমিতে এখন পর্যন্ত যে সকল এজেন্ট ধরা পড়েছে তার মধ্যে অনেকেই রয়েছে ভারতীয় এবং নিজের দেশের এজেন্ট। সুতরাং যদি গাদ্দার তৈরি না হয় তাহলে অপর দেশের কিন্তু সেই দেশে আক্রমণ করে খুব একটা সুবিধা পাওয়ার কথা না। সুতরাং আপনারা জানেন বাংলাদেশেও এই যে দক্ষিণ এশিয়া ইসরায়েল ভারতের আধিপত্য রাখার জন্য বাংলাদেশের মধ্যেও গাদ্দার আছে। সুতরাং বর্তমান রাষ্ট্র এখনো যদি গাদ্দারদের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে না পারে, তারা যদি এখন রাজনৈতিক সমীকরণ দিয়ে গাদ্দারদেরকে চিন্তা করে, তাহলে আজকে ইরানের যে অবস্থা হয়েছে, আজকে ফিলিস্তিনের যে অবস্থা হয়েছে, আজকে বিশ্বের বিভিন্ন দেশের কাশ্মীরের বিভুরের যে অবস্থা হয়েছে, আপনার সেই অবস্থা হতে বেশি সময় লাগবে না। সুতরাং এখনো সময় আছে, আপনি সামরিক দিক থেকে নিজেকে শক্তিশালী করুন, আপনি বিভিন্ন দেশের সাথে সামরিক বিশ্লেষকদের সাথে কথা বলে নিজ দেশের সামরিক সফলতা কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টা করুন। আমরা একটা কথা বলে শেষ করতে চাই, আমরা দাঁড়ানোর জন্য শুধুমাত্র মুসলিম হইতে হবে এইটাই আমরা বিশ্বাস করি না। আজকে ইরান মজলুম, আমরা ইরানের পক্ষে দাঁড়িয়েছি। কালকে যদি কোনো মুসলিম রাষ্ট্র মজলুমতার শিকার হয়, তারা যদি জালেমের ঘোড়া আক্রমণের শিকার হয়, আমরা তার পক্ষে দাঁড়াবো। পুরো বিশ্বে আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। কিন্তু আমাদেরকে যদি যুদ্ধের দিকে তুলে দেওয়া হয়, আমাদেরকে যদি শান্তিতে বাঁচতে দেওয়া না হয়, তাহলে আমরাই যদি যুদ্ধের দিকে দাবিতে হই, সেই দিনগুলো আসলে খুবই বড় আকার ধারণ করবে।